নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। বলেন মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না। আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী, আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী, আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মওত। আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? তাহলে মওতের সঙ্গে সঙ্গে জান্নাত কার জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়লো, আয়াতুল কুরসি পড়লো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. যারা পারেন না তারা শিখে নেবেন। যে আয়াতুল কুরসি পারেন না, আপনি মানুষের খাতায় আপনার নাম নাই, আমরা তো জানা নাই, আমি মনে হচ্ছে অনেক বড় কিছু, আসলে তো আসমানওয়ালা আমাদের মানুষের খাতায় নাম কয় না, মনে হয় বুঝেন নাই। আয়াতুল কুরসি শিখে নেবেন তো সবাই, বলেন ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ, বুড়া তিনিও শিখবেন, জওয়ান তিনিও শিখবেন, বাচ্চা তিনিও শিখবেন। বলেন আয়াতুল কুরসি, বলেন শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী এই 3 আয়াতে কারিমা পড়ে, এই দিনে 70,000 ফেরেশতা, এই দিনে রাতে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। রাজের দোয়ালা বলেন আমি সকাল আর সন্ধ্যায় 70,000 ফেরেশতাকে কাজে না লাগিয়ে নাস্তা খাই না। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাকে, 1,40,000 ফেরেশতাকে কাজে না লাগায় কি খাই না? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। চোখ বন্ধ করেন মহব্বতের সাথে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. বলবো তো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মালিক যদি এখন আমি না পড়তাম আমারও ছুটতো আপনাদেরও ছুটতো। আমরা ওয়াজকে দামি বানিয়েছি, জরুরিকে দামি বানাই নাই। বাস্তব না বাস্তব? এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিবে যথেষ্ট হবে 2 কুল। মনে থাকবে? বলেন বলেন বলেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিবে যথেষ্ট হবে 2 কুল।
করবো তো। কয় কুল যথেষ্ট হবে? 3 কুলে কয় কুল যথেষ্ট হবে? 2 কুল। একটা বাংলা কুল আর একটা আরবি কুল। 3 কুলে যথেষ্ট হবে 2 কুল। বলেন 3 কুলে যথেষ্ট হবে 2। আবার বলেন 3 কুলে যথেষ্ট হবে 2 কুল। এখানে এসে বলেন 3 কুলে যথেষ্ট হবে 2 কুল। কি বলছি বলেন? কোন 3 কুল? হ্যাঁ দেখেন 6টা 12 বাজে। 6টা কি? চোখ বন্ধ করে ধ্যানের সাথে মোহাব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 6টা 15 বাজে। কয় মিনিট হয়েছে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। শুধু 100 টাকা দিত 3 বার পড়লে আপনি কয়বার পড়তেন? 100 বার দিলে 5000 বার পড়তেন। অথচ এই 3 মিনিটে রব আমাদেরকে কি কি দিয়েছেন এটা জিবরিলও জানে না। একটা হরফে যদি 10 নেকি হয়, এবার এই 3 মিনিটে কত হরফ হয়েছে? এক হরফে 10। এই ইউটিউবাররা কি মনে করতেছে জানেন? আমাদের টাইম নষ্ট করে, আমাদের টাইম নষ্ট করে। এর জন্য এরা যে না আছে এটা আমার জেহানেই নাই, এটার দিকে চাওয়ানোর জন্য আমার দরকার মনে করি না। আমি আমার গতিতে আমি চলে যাই, হ্যাঁ তারা এতার গতিতে চলবে, হাতে লইলে লোক না লইলে নাই, মানে চাইলে চাপ না চাইলে নাই।
কি বলছি? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, পড়েন পড়েন পড়েন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আজ থেকে পড়বো তো? কিছুটা সাহস লাগে না এখন? যে না বেশি সময় তো লাগবে না, ফজর পরে 3 কুল পারবো না? তাহলে আগে পান মুখে দিবেন না আগে 3 কুল শেষ করবেন? আগে 3 কুল শেষ করবো, তারপরে চা, তারপরে পান, তারপরে অন্য কিছু, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। বলেন এক নামাজে 100 বার, 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। একবার উহুদের চেয়েও ভারী। কি বলছি? হ্যাঁ বলে হুজুর দেখি না, এই জন্যই তো পুরস্কার। কি যেটা দেখি এই জন্য এটা 1 কোটি বার বললো 2 আনার দাম নাই, যেটা দেখি না একবার বললেই উহুদের চেয়েও ভারী। কবে পড়বেন? বলেন এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? আবার বলেন। আগে পড়তেন এক নিঃশ্বাসে কয়বার? 70 বার। আগে 33 বার পড়তেন এক নিঃশ্বাসে। কি আজকে নামাজ জানি কে পড়াইছে? মাগরিব কই? মাগরিব কে পড়াইছে? আপনি এনে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তালাফুজ কি সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। হ্যাঁ আপনারা তো শুনছেন, আমি আরেকটা কাজ করছি, আমি ওখানে প্রেম করছি, আমি ওই মালিকের সাথে প্রেম করছি। আলহামদুলিল্লাহ। উনি যখন পড়ছেন তা আমি কি ভাবছি জানেন? 1 হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100। এটাকে বলে ইস্তেজাব, এটাকে বলে ঈমান ওয়া ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাব। সুবহানাল্লাহ। কি আমাদের যাত্রাবাড়ির নায়েবে মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, নোয়াখালী বাড়ি, কবিরহাট। ইনি এক আজীব কথা বলছে। ইনি বলেন যে তুমি যখন মসজিদে যাচ্ছ, আজান হয়ে গেছে, তুমি মসজিদের দিকে যাচ্ছ, কখনো কি ভাবছো আমার প্রেমাস্পদ আমাকে ডাকছেন, আমার মাহবুব আমাকে ডাকছেন, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকেন, যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন। সুবহানাল্লাহ বলে। এজন্যই তো হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। তবে হাইয়ার মধ্যে আর ইতে আর তালের মধ্যে পার্থক্য আছে। মারফুস সুনানের মধ্যে আজানের অধ্যায়ের মধ্যে লিখছে হাইয়া মানে ভালোবাসার সাথে, আর দাওয়া বিল হুব ভালোবাসার সাথে, এই আসো না। আল্লাহু আকবার। হাইয়া মানে কি বলেন? সুবহানাল্লাহ। তাল মানে এই বেটা আয়, তাল মানে মানিক তার কর্মচারীকে ডাক দাও, এই দিকা। আর ইতে মানে এই দিকা। আর হাইয়া মানে প্রেমিক তার প্রেমাস্পদকে ডাক, আসো। কি ভাই? তাইলে এখন আমরা প্র্যাকটিক্যাল করব, দেখি কি অবস্থা, কতক্ষণ লাগে। 6টা বা 21, 6টা কি এভাবে পড়বো এক নিঃশ্বাসে একবার, 1 নাম্বার। 2 নাম্বার এভাবে পড়বো, আমি একবার বলার সঙ্গে সঙ্গে আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে পড়বো, আমি আমার রবের তাসবিহ ঘোষণা দিচ্ছি, আমি আমার রবকে মহাপবিত্র বলছি, আমি রবকে মহাপবিত্র বলছি, রব আমাকে পবিত্র করছেন।
রব বলেন না করেন? আমি বলি, রব করে। বলেন আমি বলি, রব কি? রব করে। আমি বলবো, রব করবেন। রব কি আবার বলবেন? হ্যাঁ, রব করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি করব, রব দিবেন। আমি করব, রব কি দিবেন। এবার দেখেন কেমনে পড়বো, একে আগে রিহার্সাল করেন। সুবহানাল্লাহ। শেষে একটা হা আছে, এটা বাতাসে ছেড়ে দিব। শেষে হাটা যদি বাতাসে ছেড়ে না দেন আলিফ হয়ে যাবে। যেমন ধরেন এই শব্দটা যদি কেউ এক নিঃশ্বাসে 5 বার পড়ে তাহলে কি হবে আমি আপনাকে দেখাই। এক নিঃশ্বাসে 5 বার পড়লে কি হবে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হা হয় না, আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? এবার দেখেন যদি আপনি হাটাকে বাতাসে ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে এসে এক নিঃশ্বাসে পড়েন তাহলে দেখেন কয়বার পড়েন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পারেন না, হা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এক নিঃশ্বাসে যদি হা ছেড়ে দিয়া কেউ 10 বার পড়তে পারেন, এক নিঃশ্বাসে 10 বার হা ছেড়ে দিয়া আমি আপনাকে আমার পকেটে যা আছে সব দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করলাম, পকেটে হাত দিয়ে দিয়েছি তো, একজন খাড়ান। সম্ভব না, পারলে কেউ সাহস করো। সম্ভব না, পকেটে বহুত আছে, কে পারলে হিম্মত করেন। হ্যাঁ, শয়তান আমাদেরকে পড়তে বাধা দেয় না, তবে শুদ্ধ করতে দেয় না। অশুদ্ধ পড়, 2 কোটি বার পড়লেও লাভ কি? 2 আনা পাই 3। এক বেটার কাছে 100 টাকার নোট আছে, জাল 1000। কিছু পাইবো না, জেলে যাইবো। জাল নোট যত বেশি হয় সাজা তত বেশি। বলেন আর কাছে নাই, হেতে কমপক্ষে জেলে যাইতো না। আরেকটার কাছে খাঁটি 100 টাকার একটা নোট আছে, আর আরেক বেটার কাছে জাল নোট 1000 আছে। একটাওয়ালা দামি। যেই সময়ে গত সময়ে যে সময়ে এক নিঃশ্বাসে 33 বার পড়তেন, আজকে থেকে ওই এক সময় ওই সময়ে এক নিঃশ্বাসে 1 বার পড়বেন। যদি এই কথাটা বাস্তবায়িত হয়, এই মাহফিলটার দাম আল্লাহর কাছে কেমন? হ্যাঁ, আর এখন আমি টান মারে ওয়াজ করতাম, বাস্তব না বাস্তব? আপনারা শুনছেন মাগো কি জাকা নাকা ওয়াজ করছে, রবকে আর আমরা এখন মধ্যে কিটা ওয়াজ করে আসমান আল্লাহকা, এটাই ওয়াজ। আপনারা একটা প্যাকেট দেন আমাদেরকে, আসমান আল্লাহ একটা প্যাকেট দেয়, প্যাকেট 2টা চলে। আপনার প্যাকেট দেন গলা দেখা, আসমান আল্লাহ প্যাকেট দেয় দিল দেখা। আল্লাহু আকবার। বলেন প্যাকেট প্যাকেট 2 প্যাকেট। বলেন প্যাকেট প্যাকেট কত প্যাকেট? কি কি? একটা গলা দেখা, একটা জমিনের প্যাকেট, একটা আরশা আজিমের প্যাকেট। জমিনের প্যাকেট বাথরুম, আরশা আজিমের প্যাকেট জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। কি বলছি ভাইয়া? 2টা প্যাকেট। নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। বেশ। প্যাকেট কয়টা? 2টা। কি কি? জমিনের প্যাকেট। গতকাল মাগরিবে এই সময় আমি বয়ান করছি সিলেট মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা, হবিগঞ্জ জেলা শ্রীমঙ্গল থানা চুনারুঘাট। এই সময় কোথায় আমি, আপনারা এই ফাঁকে কি করছেন? আমি এই ফাঁকে আরো 4টা বয়ান শেষ হয়ে গেছে। প্যাকেট প্যাকেট 2 প্যাকেট। বলেন 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 কি কি? দুনিয়ার প্যাকেট, আরশা আজিমের প্যাকেট। দুনিয়ার প্যাকেট কোন পর্যন্ত? আরশের প্যাকেট কোন পর্যন্ত? তাহলে আজ থেকে ইনশাআল্লাহ এক নিঃশ্বাসে 1 বার। হা যদি শুদ্ধ না হয় আমাদের এই সুবহানাল্লাহ পড়ার দরকার নেই। আপনি 1 কোটি বার সুবহানাল্লাহ পড়লো 1 আনা পাইতেন না। 1 আনা, একটা সুপারির 100 ভাগের 1 ভাগও পাইতেন না, মাতে না।
আমাদের দেশে সুপারি আছে, আমরা ছোটবেলায় সুপারি দিয়ে আইসক্রিম কিনতাম। বেটা আইনে ঠাকুর করে আইসক্রিমে বাড়ি দিত, এই বাক্সাত বাড়ি দিত, আর সুপারি লইয়া দৌড়। কি 4টা সুপারি দিলে কি হয়? একটা আইসক্রিম। 4টা সুপারি। এখন 4টা সুপারি ন, যদি আপনি 1 কোটি বার অশুদ্ধ সুবহানাল্লাহ পড়েন, একটা সুপারিও দিত না। আইসক্রিমটা দূরের কথা, সুপারিও দিত না। তো আপনি সুপারি লেগেছেন ডেগা বেড়াকা লইতাম মজা। কত ফোলা বান্ডে সুপারি ফিরে দিত, কি লেগা? একদম কচি, এতে গাছের থামলে ছিল কচি সবুজ। তো তার সুপারি দিয়ে তারা আইসক্রিম দিল না, কি লেগা? তা আমনে সুবহানাল্লাহ দিয়ে আপনারা জান্নাত দিল না, কি লেগা? হুজুর কি উদাহরণটা আল্লাহ দিল? সুবহানাল্লাহ। বাবা মুখ কান খোলেন, আল্লাহর রাস্তায় এখানে মুখ কান খোলেন এখন। হ্যাঁ 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 সুবহানাল্লাহ। আসমাওয়ালা বলবে এটা কিসের আওয়াজ আসে রে? এটা কিসের আওয়াজ রে? আছে না? না দিছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওদিন আমাদের আব্দুল হক সাহেব হা করে দেখাইছে, হা কদ্দুর করতে হবে, হা আজীব না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এখানে সামনে আসো, ইউটিউবে দেখা যায় না যে সারা দুনিয়া তুমি দেখো। আব্দুল কাদের ভাই ভালো আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য, দেখবো কারটা কত সুন্দর। দুনিয়াতে দেখে কার গাড়ি কত সুন্দর, আখিরাতে দেখবে কার আমল কত সুন্দর। দুনিয়াতে দেখেন কার জামা কত সুন্দর, আখিরাতে দেখবে কার আমল কত সুন্দর। মানুষ দেখে কার জামা কত সুন্দর, রব দেখে কার আমল কত সুন্দর। ফেরেশতা দেখে কার আমল কত সুন্দর, মানুষ দেখে কার জামা কত সুন্দর, কার বাড়ি কত সুন্দর, কার বাথরুম কত সুন্দর। বাথরুমের উপরে কি ভিতরে কি, বাথরুমের উপরে কি, বাথরুমের ভিতরে কি। এই উম্মতের কোটটার উপরে কি, ভিতরে কি। মাপে না কি বলছি? এ ভাই আমরা এই কাঁধে বেঁধে, কাঁধে বেঁধে দিয়ে সোজা এনে আমরা কেন বুঝলাম কাঁধে উঠেন জানো আমি কালি আমরা চাইতাম আমার এখানে বহুত বড় মানুষ, আলহামদুলিল্লাহ, বড় ব্যবসায়ী কাতারের, মাশাআল্লাহ। আল্লাহ, আরে কষ্ট হইব আর সামনে বড় হয়ে বসেন। কি বলছি? সুবহানাল্লাহ। এই একবারের পেছনে কি আছে? প্রশ্ন, একবারের পেছনে কি আছে? একটু আগের উদাহরণ, টাকার পেছনে কি আছে? পেছনে কি আছে? সামনে কি আছে? মাল। সামনে কি আছে? বলেন টাকার পেছনে কি আছে? স্বর্ণ। সামনে কি আছে? কি কি আছে মালের মধ্যে? বলেন সারা পৃথিবী যা আছে এর সামনে তা আছে না নাই? তাহলে আমার টাকার পেছনে কি আছে? স্বর্ণ। আর আমার টাকার সামনে কি আছে? দুনিয়ার সব। এবার আমার তাসবির পেছনে কি আছে? রাসূল, জিবরিল, আসমানওয়ালা। আর সামনে কি আছে? জান্নাতের বিবি,
জান্নাতের হুর, জান্নাতের গিলমান, জান্নাতের ফুল, জান্নাতের ফল। কি বলছি? তো টাকার পিছনে আর সামনে যদি আপনি বিশ্বাস করেন, এটার পিছনে বিশ্বাস করতেন না। সামনে কি আছে? মা তাস্তাহি। দেখছেন নি কারবার? যা চাইবা সব আছে। টাকা দিয়ে সামনে কি কি আছে? জোরে কয় না। দুনিয়াতে টাকা দিয়ে মোটামুটি যা চাইবা সব পাইবা। 1 লাখ টাকা তোমার কাছে আছে, মোটামুটি কি পাইবা? যা বাজারে যা, যা ইচ্ছে তা কিনে লইয়া। তাহলে আমার টাকার সামনে আছে যা ইচ্ছা তা, আমার আমলের সামনে আছে জান্নাতে যা ইচ্ছা তা। সুবহানাল্লাহ। হুজুর, আমার হুজুরের বরকতে আল্লাহ এই কথাগুলো কয়াতেছে আমার দিয়ে। কিতা ভাই? জি, আল্লাহ ওলি মানুষ। আরেক আল্লাহ ওলি বয়া রয়েছে। আপনিও আল্লাহ ওলি, হুজুর আল্লাহ ওলি। সুবহানাল্লাহ। শুদ্ধ না অশুদ্ধ? আবার সুবহানাল্লাহ। 6:33, সব চোখ বন্ধ। এমন ভাবে পড়বো যেন আমি জীবনে প্রথম পড়ছি, এমন ভাবে পড়বো যেন আমি রবকে দেখছি, এমন ভাবে পড়বো যেন একবারের সঙ্গে সঙ্গে রব আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিচ্ছেন আমি দেখছি। এমন ভাবে পড়বো যেন এটা আমি এখানে জিহ্বা নাড়ছি, আমারটা গিয়ে আরশে আজিমে টক্কর দিচ্ছে। আর এটা কি বলছে? আমি খালেদের তাসবিহ, খালেদের তাসবিহ, খালেদের তাসবিহ। আছে না নাই হাদিসে? তো কে বলবে এগুলো? কে করবে এগুলো? যারা করতো তারা কবরে চলে গেছে, যারা আছে তারা ফেসবুকে। কি কি বলছি বলেন? সুবহানাল্লাহ। পিছাওয়ালারা বলে না, আমরা পিছিয়ে আছি, আমগুলো তো হুজুর দেখে না। সুবহানাল্লাহ। এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরা আর মুক্তা পড়তেছে। আচ্ছা, যদি এটা পড়তেন, এই কিতাবটা আছে আমার, এই কিতাব আছে আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এর মধ্যে লিখছে আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়া লিখছেন, আন্না যিকরা কাশাজারাতিন মুসমারা। জিকির হলো এটা ফলের গাছের মতো, ফলে ভরা গাছের মতো। বলেন, ফলে ভরা গাছ, নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, ঝুরঝুর করে ফল পড়ে। আর জিহ্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে জান্নাতে হীরার পান্না পড়ে। কি এই কিতাব দেখছেন জীবনে? দেখেন নাই? দেখেন, একটু চোখে দেখেন, চোখে দেখেন। পারলে কিনে নিবেন গাড়ি থেকে, শুধু 300 টাকা দিয়ে কিনে নিবেন। এক এক পৃষ্ঠা পড়বে, আল্লাহর কসম হৃদয় খুলে যাবে। আমি যে পৃষ্ঠা খুলি এই পৃষ্ঠা আমার কান্দার। আমার 15টা কিতাব আছে, আমার কিতাবগুলো আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আমার কাছে তখন কি লাগে? না, এটা আমি বলি নাই, এটা আমি কই নাই। সূচি দেখলে আমি পাগল হয়ে যাই। জিকির হলো সাজারাই মুসমারা। কিসের মতো বলেন? ফলে ভরা গাছের মতো। বলেন, বলে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, আর জিহ্বা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে হীরা পড়ে। বলে হীরা কোথায় পড়ে? দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও প্রতিটা ইবাদতের 2টা পুরস্কার, 2টা পুরস্কার 2 ভাগ করেন। একবার দুনিয়াতে নাজিল করেন, আরেকবার আখিরাতের জন্য রেখে দেন। বলে পুরো দুনিয়াতে নাজিল করে না কেন? পুরো দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না। একবারের সুবহানাল্লাহ নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত, আপনি হাত ফেলে মরে যেতেন। এজন্য এটাকে কোটি কোটি ভাগের 1 ভাগ দুনিয়াতে পাঠিয়ে দেয়, বাকিটা জান্নাতের জন্য রেখে দেয়। আপনার ছেলে খুব কান্না করতেছে, আব্বু চালের বস্তাটা আমার মাথায় উঠায় দাও, 50 কিলো চালের বস্তা। আপনি চালের বস্তা মাথা তুলে দেন না, মাথা না, কি লেগা মরে যাইব। আল্লাহ আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন। তো বেকুব, দুনিয়াতে দিলে তুই হাত ফেলে মরে যাবে, বেকুব।
আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং জিনাত, ওয়া মা ইনদাল্লাহি খায়র, ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো, রোজা রেখে রেখে যা জমা করেছো, তাসবিহ পড়ে পড়ে যা জমা করেছো, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে যা জমা করেছো, সেগুলো খায়রু ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার আল্লাহ কয় আফালা তাকিলুন, আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না? কি বলে এরপরে কি বলে? আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা, আফামান ওয়া'adনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি দুনিয়া দিয়েছি, যাকে নামাজের যোগ্যতা দিয়েছি, একজনকে আমি দুনিয়া দিয়েছি, আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি, একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি, একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে তাসবিহ পড়ার সৌভাগ্য দিয়েছি। রব্বুল আলামিন বলেন এরা কি দুনিয়াতে কখনো সমান, আখিরাতে কখনো সমান? কি বলে বলে কি কি মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান, তাসবিহাতগুলো পড়েন, আলহামদুলিল্লাহ গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, মসজিদের পাশের কামরায় ঘুমায়, 6000 টাকা বেতন, 3 মাস বাকি। আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা 40 লাখ টাকা বছর মাসে কামাই তারা সমান? মতে না সমান। হ্যাঁ, যদি 40 লাখ টাকা কামানেওয়ালা তিনিও জামাতে নামাজ পড়নেওয়ালা হন তো আরো বেশি। সুবহানাল্লাহ। কি তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে সময় সোহাগা। সুবহানাল্লাহ বল। ভাই বিশ্বাস করেন ভাই, একটু দোয়া করে দেন আল্লাহ এতে যা কয় তার কলিজায় এগুলো ঢুকাই দাও, আল্লাহ তার জবান আর দিলটাকে সমান করে দাও। বলেন না বলেন না বলেন, তার জবান আর দিলটাকে কি করে দাও? আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা, আমি যে তোমার সাথে সুবহানাল্লাহ বললে তোমাকে যে উহুদ বরাবর দিব এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। সুবহানাল্লাহ, তুমি এটা কি পাবা। আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। আখিরাতের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, এটা সাথে যাবে, এটা থাকবে। সুবহানাল্লাহ, দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন? রাখা যায় না, থাকা যায় না। দুনিয়া যদি 10 বছরের টিয়া সব থাকতো তো কি অবস্থা হতো ভাই? আমারগুলো থাকলে এই 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 প্যান্ডেলটা ভরে যেত। যদি আমার গত 20 বছরের টাকা থাকতো এই প্যান্ডেলটা ভরে যেত। 2-4 টন হইতো, 2-4 টন। কথা কয় না? তাহলে বোঝা গেছে দুনিয়া কি থাকা যায় না, দুনিয়া থাকে না, 2 নাম্বার রাখা যায় না। আচ্ছা, একজনের কাছে অনেক টাকা আছে, শুধু আলমারি বলা ডলার 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 আলমারি ভরা আছে। আমাদের দেশের ডাকাতগুলোর আগের ডাকাতগুলো আর পান্তে না কি পরিমাণ ডলার আছিল তাও কাছে আসলো না, আসলো না বলেন কি পরিমাণ? শুধু একজনের ডলার যদি ফেরত আনে, একজনের ডলার যদি ফেরত আনে 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যাবে। আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি মোবাইলে, দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি, মোবাইলে তো আমার কাছে জায়গা নাই। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। হে পবিত্র আত্মা, দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বড় নিশ্চিন্তে ছিলে, তুমি বড় নিশ্চিন্তে ছিলে। আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছো, আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো, আমার সুন্নতগুলো মেনে নিয়েছো, আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো, আমার সব ইবাদতগুলো তুমি মেনে নিয়েছো। ইরজিই ইলা রাব্বিকে, আজকে আসো 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 রবের দিকে ফিরে যাও। এই আয়াত পড়ছিলাম আমি এই আয়াত পড়ছি, আমি তো আসিলেন না লেগে মনে করা আল্লাহ আল্লাহ আরো তৌফিক দান করুন। আজকে দিনে 2 করিয়েছি। ইরজিই
ইলা রাব্বিকে, রবের দিকে ফিরে আসো। এখানে রবের দিকে বললেন কেন? রবের দিকে বললেন কেন? হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহ বলেন রবের দিকে এই জন্য বলছেন, মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আসো, কোন মা এটা বলে না আয়েশার কাছে আসো। মার নাম আয়েশা, আমার মার নাম কিন্তু আয়েশা, খালার নাম আয়েশা, আমার মার নাম আয়েশা। মাশাআল্লাহ, আমার মার নাম আয়েশা, তো আয়েশা কি বলে? আম্মুর কাছে আসো। আল্লাহ বলেন ইরজিই ইলা রাব্বিকে, রবের কাছে আসো। কেমনে আসবা? রাদিয়াতান মারদিয়া, দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি, জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি। রাদিয়াতান তুমি ছিলে রাজি, মারদিয়াতান আমি করে দিব রাজি। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইন লিখছে রাদিয়াতান বিসাওয়াবিহি ওয়া মারদিয়াতান বিআমালিহি। রব্বুল আলামিন তাকে রাজি করে দিবেন সওয়াব দিয়া দিয়া, তার আমলে রব রাজি, তার রবের সওয়াবে সে রাজি। সুবহানাল্লাহ, কি কথা! তার আমল দেখে দেখে রব রাজি, রবের সওয়াব দেখে দেখে সে রাজি। রাদিয়াতান মারদিয়া। মুফাসসিরিন বলে এটা কখন বলবে, কখন বলবে? মুফাসসিরিন বলে কেউ কেউ বলেন এটা মওতের সময় বলবে, কেউ কেউ বলেন হাসরের ময়দানে বলবে, এবার কেউ কেউ বলেন না দোনো জায়গায় বলবে। সুবহানাল্লাহ। ইয়া বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যাও যাও যাও, যাদের কাছ থেকে দ্বীন শিখতা, যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা, যাও যাও যাও, সাহাবীদের সাথে চলে যাও, তাবিঈদের সাথে চলে যাও, তাবিঈদের সাথে চলে। নফলগুলো কেন দিলেন? নফলগুলো দিয়েছি এবার যেন তুমি আমাকে ভালোবেসে নফলগুলো করে করে জান্নাত সাজাতে পারো। সুবহানাল্লাহ। কি বল? ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম, নফলগুলো দিয়ে জান্নাত সাজালাম। ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম, বলেন ফরজ ওয়াজিব দিয়ে কি দিলাম? এজন্য ফরজ নামাজগুলো সে পড়বে না, সে আস্তে আস্তে জান্নাতে যাবে। এমন ধারণা করা কেমন? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা নাবা, মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়া যেমন। কি ভাই, মাদার গাছ থেকে কি পাওয়া? খুব সহজ, লাগালেন মাদার গাছ, এবার বলতেছেন আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দাও, কবে দিবে? এটা বিয়ে ছাড়া বাচ্চা আশা করা যেমন, নামাজ ছাড়া জান্নাতের আশা করা কেমন? বিয়ে ছাড়া বাচ্চা পাওয়া যেমন, বলেন বিয়ে ছাড়া কি বাচ্চা পাওয়া যেমন, গাছ ছাড়া কি আম পাওয়া যেমন, গাছ ছাড়া কি গাভী ছাড়া দুধ পাওয়া যেমন, গাভী ছাড়া দুধ পাওয়া যেমন। হ্যাঁ, বুঝতে পারছি। এজন্য আল্লাহ তাআলা কিছুকে বানিয়ে দিয়েছেন ফরজ, কিছু বানিয়ে দিয়েছেন ওয়াজিব, কিছু বানিয়ে দিয়েছেন সুন্নাত, কিছু বানিয়ে দিয়েছেন মুস্তাহাব, কিছু বানিয়ে দিয়েছেন নফল। সুবহানাল্লাহ। কি ভাই, এবার মুমিনে কামেল কি হবে? নফলগুলোও ছাড়বে না, মুস্তাহাবগুলোও ছাড়বে না, ওয়াজিবগুলোও ছাড়বে না, সুন্নাতগুলোও ছাড়বে না, কোনো ফরজ ছাড়বে না, কোনো গুনাহ করবে না। সুবহানাল্লাহ। কোনো গুনাহ কি করবে না, এটা হবে মুমিনে কামেল। সুবহানাল্লাহ বলেন। এটা হবে কি? মুমিনে কামেল। তাহলে মুমিনে কামেল কি হবে? এক নাম্বার ফরজ ওয়াজিব ছাড়বে না। এবার বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নাতগুলোও ছাড়বো না, মুস্তাহাবগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। সুবহানাল্লাহ। মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করুন।